এক নাম্বার কোশ্চেন তোমাকে বলছে হচ্ছে এখানে একটা আনত তল আছে, সেটা 30 ডিগ্রি কোণ আনত। এই তলের মধ্যে আমরা 2 কেজি ভরের একটা বস্তু রাখছি, ওকে, এবং এই বস্তুর উপর আমরা 20 নিউটন মানের একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, এবং তার জন্য বস্তুর মধ্যে কি হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারের একটা ত্বরণ তৈরি হয়েছে। তোমাকে প্রশ্ন করছে এই তলের গতি ঘর্ষণ গুণাঙ্কের মান কত। বলতো এটা কত নাম্বার কেস? এটা হচ্ছে কেস নাম্বার 3 মোস্ট প্রবাবলি, এটা আমাদের 3 নাম্বার কেসটা মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো দেখো আমাদের গতি ঘর্ষণ গুণাঙ্কের মান বের করা লাগবে। আমরা কি করব? আমরা প্রথমে গতির সমীকরণটা বের করব। কিভাবে? চলেন আমি যদি একটা ছবি আঁকি আপনাদের জন্য, আসেন। এই ছিল আমাদের ছবিটা, হ্যাঁ আমি এখানে আঁকলাম একবারে, ওকে। সো এটা ছিল আমাদের থিটা, দোয়ে আছে সেটা কত 30 ডিগ্রি, ওকে। এখানে আছে হলো আমাদের বস্তু, কোথায় রে? এই যে আমাদের বস্তু, ওকে। ওর ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে, mg, ওকে। এই অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলও হবে 30। এই বরাবর ওজনের উপাংশ কত হবে? mg cos 30। এই বরাবর উপাংশ কত হবে? mg sin 30। আমরা বল প্রয়োগ করছি কোন দিকে? এই দিকে, কতখানি? 20 নিউটন। উলম্ব প্রতিক্রিয়া কোন দিকে? এই দিকে, কত? আর ঘর্ষণ বল কোন দিকে? দেখো বস্তুর ত্বরণ দেওয়া আছে উপরের দিকে, এ নেট কত? 2। সেটা কোন দিকে? উপরের দিকে, তার মানে বস্তু উপরের দিকে গতিশীল। তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? ঘর্ষণ বল হবে হচ্ছে এই দিক বরাবর, এফ কে, ঠিক আছে। এফ কে এর মান কত? এফ কে হয় হচ্ছে মিউ কে ইনটু আর, ওকে। আর মানে কি? আর মানে হচ্ছে mg cos থিটা, এই কেসটাতে, তাই না? আচ্ছা, এখন আমাদের লব্ধি বল কোন দিক কাজ করবে? দেখো আমাদের লব্ধি ত্বরণ উপরের দিকে, তার মানে লব্ধি বল অবশ্যই উপরের দিকে হবে, এবং সেই লব্ধি বল সমান কত হবে বলেন? এতক্ষণ তো এগুলো পড়েই আসছি। লব্ধি বল যেহেতু উপরের দিকে, তার মানে উপরের দিকের ফোর্স বড়, নিচের দিকের ফোর্স ছোট, তার লব্ধি বল হবে হচ্ছে 20 মাইনাস, মানে উপরের দিকের বল মাইনাস নিচের দিকের বল, মাইনাস নিচের দিকের বল কত? mg sin 30 মাইনাস এফ কে, ঠিক আছে। এখন এফ নেট মানে কি? এফ নেট মানে হচ্ছে ভর ইনটু লব্ধি ত্বরণ ইজ ইকুয়ালস টু 20 মাইনাস mg sin 30 মাইনাস এফ কে মানে কি? মিউ কে ইনটু mg cos 30, ওকে। থিটার মান তো 30। দেখো তুমি সবগুলা মান জানো, শুধুমাত্র মিউকের মানটা জানো না। তুমি এম এর মান জানো, সেটা কত? 2 কেজি। তুমি জি এর মান জানো 9.8। তুমি ত্বরণের মান জানো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিউকে বাদে এই সমীকরণে যা আছে তুমি সবকিছুর মান জানো। মান বসাই দিলেই মিউকের মান বের হয়ে যাবে। চলো আমরা যদি একটু বসাই, এম কত আমাদের? 2 কেজি, এবং ত্বরণ হচ্ছে কত? 2, তার মানে এখানে হবে হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু 20 মাইনাস এম হচ্ছে 2, ত্বরণ হচ্ছে 9.8, আর sin 30 মানে হচ্ছে হাফ, তার মানে এখানে হবে 9.8। আর এখানে মিউকে আমার বের করা লাগবে, সো মিউকে ইনটু এখানে হবে 9.8 ইনটু √3। মান বসে তো তাহলেই হয়ে যাবে। এম হচ্ছে 2, cos 30 মানে হচ্ছে √3/2, সো 2 আর 2 কাটাকাটি চলে যাবে, ওকে। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে এই পাশে নিয়ে আসো, মিউ কে ইনটু 9.8 ইনটু √3 কত হবে? এখানে হবে হচ্ছে 16 মাইনাস 9.8, তার মানে হচ্ছে 6.2, কত? 6.2, তার মানে মিউকে হবে হচ্ছে 6.2 ডিভাইডেড বাই 9.8 ইনটু √3। √3 মানে কি? 1.73, তাই না? সো এখান থেকে ক্যালকুলেট করা লাগবে আর কি। এটা আর মুখে মুখে পারতেছি না, সময় লেগে যাবে। 6.2 ডিভাইডেড বাই 9.8 ইনটু √3 কত হয় রে? 0.365, কত? 0.365। এটাই হচ্ছে এই তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। দেখো তো অ্যান্সার মিলছে কিনা? তোমাদের সাথে কি আমার অ্যান্সারটা মিলছে? 0.365 আসা উচিত। কেউ কি পেরেছেন? আরে শাবাশ হুমায়ুন, গুড, ভেরি গুড। প্লাস এফ কে হবে না? প্লাস এফ কে কেন হবে? আমার বস্তু গতিশীল উপরের দিকে, মানে ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস, তো মাইনাসটাকে বাইরের ভিতরে নিয়ে গেলে তখন তো এটাও মাইনাসই হয়ে যাবে, ওকে। মানে সহজ কথা, লব্ধি বল যেদিকে কাজ করবে সেই দিকে কাজ করা বলগুলা থেকে বিপরীত দিকে কাজ করা সবগুলো বলকে মাইনাস করা লাগবে। সো আমার লব্ধি বল এইদিকে, এদিকে আমার ফোর্স আছে কি 20, বিপরীত দিকে ফোর্স কত? এফ কে আর এমজি সাইন 30, সো এই দুটাকে মাইনাস করা লাগবে, ঠিক আছে, ওকে।